কেউ যদি কারো আপনজন হয় তাকে বুঝি নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ, অন্তরের সাথে অন্তরের যদি মিলই না হলো সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরম আত্মীয়, যোগ্য মহাযোগ্য, প্রসাদ মহাপ্রসাদ। তা আমরা কি করি গো বাবা? কিছু অর্থ ব্যয় করে আত্মীয়তা পাতাই। আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন। আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি। ওমা, এটাকে কি বলে? আত্মীয়। এটাকে বলে আত্মীয়। আর পরমাত্মীয় কাকে বলে? দেখুন বাবা, পরমাত্মীয় কাকে বলে না, যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দ্বারে এসে দাঁড়ান, যার মান নেই, যার অভিমান। হরি বল। তাই এমনই এক ভিখারি বৈষ্ণব, এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যায়। ওমা, গ্রামের সকলেই তাকে ভিক্ষা দেয়, কিন্তু একটি গৃহের এক রমণী কোনদিন সেই ভিখারিকে ভিক্ষা দিত না। এবার সেই ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছে ওই রমণীর দ্বারে, এসে বলছে, বাড়িতে কে আছো মা? আমায় কিছু ভিক্ষা দাও। সেই রমণীটি ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে, এ কি ভিখারি, তুমি আবার এসেছো? বলি, তোমার কি মান অপমান বোধ একটুও নেই? হ্যাঁ, তুমি আজ আবার ভিক্ষা নিতে এসেছো? দাঁড়াও ভিখারি, আজ আমি তোমায় ভিক্ষা দেব। এই বলে সেই রমণীটি ভেতরে প্রবেশ করে ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে ভিখারির ওই ভিক্ষার ঝুলিতে ফেলে দিয়েছে। বলে, এই নাও, এই তোমার ভিক্ষা। আর ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলি নিয়ে মনের আনন্দে কুটিরে ফিরে চলেছে। আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে, তাই তো এই ভিক্ষার ছাই নিয়ে আমি এখন কি করি? ওমা, এমন সময় ভিখারি বৈষ্ণব দেখতে পেয়েছে তার কুটিরের সামনে ছোট্ট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে আস্তে আস্তে করে লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছে। আর এইভাবে দিন কাটতে কাটতে একদিন ওই ভিখারি বৈষ্ণব লক্ষ্য করছে ওই লাউ গাছে দুটি লাউ হয়েছে। ভিখারির মনে কতই না আনন্দ, মায়ের দেওয়া ভিক্ষায় কাজ হয়েছে। এই বলে ভিখারি বৈষ্ণব কি করেছে, মা, একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে আজ মনের আনন্দে চলেছে সেই রমণীর দ্বারে। আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারার একটা রাতে বেঁধে দিলাম দোতারার আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারার একটা রাতে বেঁধে দিলাম দোতারার আরে একই দেহেরা কৃষ্ণ সমধু, একই দেখে রামার কৃষ্ণ সুমধু, তার একই দেহেরা কৃষ্ণ সমধু, একই দেখে রামার কৃষ্ণ সুমধু। সরজ নদীর জলে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা ওরে ওরে মনামা সরজ নদীর জলে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা আমার সাধের বিনায় বেঁধে দিলাম, সাধের বিনায় বেঁধে আমার সাধের বিনায়
রাধের বিনায় বেঁধে আজ হরি নামের সুর একই দেহের আমার কৃষ্ণ সুমধুর একটা রাতে বেঁধে দিলাম দোতারার সুর একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম দোতারার তাই হরি বল বলে সেই ভিখারি বৈষ্ণবটি এসে দাঁড়িয়েছে মা ওই রমণীর দ্বারে। এবার বাড়িতে সে ডাক দিচ্ছে, বাড়িতে কে আছো মা? ও মা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। রমণীটি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, এ কি ভিখারি, তুমি আবার এসেছো? বলি সত্যি কি তোমার মান অপমান বোধ একটুও নেই? আজ তুমি আবার আমার দ্বারে ভিক্ষা নিতে এসেছো? সেদিন তোমায় আমি ছাই ভিক্ষা দিয়েছিলাম, তাও তুমি আমার দ্বারে এসেছো ভিক্ষা নিতে? বলি তোমার কি মান অপমান বোধ একটুও নেই? বলে না গো মা, ও মা আজ যে আমি তোমার কাছে কিছু নিতে আসি। সেদিন তুমি আমায় ছাই ভিক্ষা দিয়েছিলে, আর জানো মা সেই ভিক্ষার ছাইগুলোকে আমি একটি লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম। আর দিন কাটতে কাটতে একদিন লক্ষ্য করি ওই লাউ গাছে দুটি লাউ হয়েছে। তাই একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি যে তোমার জন্য নিয়ে এসেছি মা। এই দেখো মা, আরো একটি আমি তোমার জন্য এনেছি। ভিখারি বৈষ্ণবের কথা শুনে চৈতন্যের দরজা খুলে গেল। বলে আমি কি ভুল করেছি? প্রতিদিন হরি বল বলে আমার দ্বারে এসে দাঁড়াতো, ভিক্ষা তো দ্বারে আমি কোনোদিন দিইনি, ভিক্ষার বদলে দিয়েছি ছাই। আর সেই ভিখারি বৈষ্ণব কিনা আজ আমাকে ফল দান করতে এসেছে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ও গো অনেক ভাগ্যের ফলে দেখো বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ও তার গৃহেতে বৈষ্ণব সেবন গো, তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। তাই বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন। তাই বৈষ্ণব সেবার করো আয়োজন। ও দিয়ে ভক্তি আর শুদ্ধ মন বৈষ্ণব সেবার করো আয়োজন। দিয়ে ভক্তি শুদ্ধ বৈষ্ণব সেবা করো আয়োজন। প্রভাস তীরে মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। একটু মন দিয়ে আস্বাদন করবেন মায়েরা, অন্যদিকে মন রাখলে কিন্তু হবে না, মনটাকে এদিকে রাখতে হবে। হরি বল, কেউ কথা নয়। দেখুন, সুতপা নামে এক মুনি ছিল। সেই মুনির ছিল একটি 5 বৎসরের পুত্র। একদিন কি হয়েছে মা, সেই মুনি পুত্র আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে